হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমাদের লিঙ্কডইন মার্কেটিং এ টু জেড আজকে আমরা দেখব ইনশাল্লাহ। তো এর জন্য আমরা চলে আসলাম লিঙ্কডইন অ্যাকাউন্টে এবং আপনারা দেখতে পাচ্ছেন লিঙ্কডইন আমরা পেজে রয়েছি, 4টি ফলোয়ার আছে। কিন্তু যখন আমরা ক্লায়েন্টে কাজ করব তখন আমাদের অনেক ফলোয়ার দরকার পড়বে। এই জন্য আমাদের লিঙ্কডইনে যখন আমরা প্রোডাক্ট পোস্ট করব, আমরা একটা পোস্ট করে দেখাতে পারি। এর জন্য আমাদের দরকার কি, একটা ডেসক্রিপশন এবং হ্যাশট্যাগ আমরা কিভাবে নিয়ে আসব, এবং হ্যাশট্যাগ পোস্টে তো দিতেই হবে। তাছাড়া রয়েছে কিওয়ার্ড রিসার্চ করার জন্য হয়তো কোনো টুলস আছে, আমরা ধীরে ধীরে সব দেখতে পারবো। আপনারা দেখতে পাচ্ছেন ইভেন্ট মার্কেটিং, লিঙ্কডইনে সার্চ, গ্রুপ এবং ফিল্টারে ক্লিক। গ্রুপ সিলেক্ট করে ক্লায়েন্টের জন্য গ্রুপ ক্রিয়েট এবং জয়েন। তাহলে ক্লায়েন্টের জন্য আমাদের গ্রুপ তৈরি করতে হবে এবং জয়েন করতে হবে। এর জন্য দেখুন আমরা সার্চ দেব, আমরা একটা প্রোডাক্টের নাম দিয়ে সার্চ দেব। আমার প্রোডাক্টের নাম সাপোজ বাইক। তাহলে বাইক নামে আমরা সার্চ দিলাম এবং আমাদের বাইকে কি দরকার, গ্রুপ। অবশ্যই আমরা ফিল্টারিংয়ে গ্রুপ সিলেক্ট করব। আমরা একটু ওয়েট করে, এই যে দেখুন গ্রুপ, এখানে গ্রুপ চলে এসেছে। বাইক রিলেটেড সব গ্রুপ আপনি এখানে পেয়ে যাবেন। এই গ্রুপগুলিতে জয়েন হতে হবে। 7K মেম্বার, তাহলে আমরা জয়েন হয়ে গেলাম। এবং 2K মেম্বার, 1K মেম্বার, বেশি মেম্বার যেখানে আছে আমরা সেখানেই জয়েন করব। এবং পেজ 1 পেজ 2 আছে, আপনারা চাইলে এভাবে সিলেক্ট করে দেখতে পারেন। আমাদের যেখানে মেম্বার সংখ্যা বেশি সেখানে আমাদের জয়েন করতে হবে এবং আমরা পোস্টগুলো শেয়ার করব। এভাবে নেক্সটে ক্লিক করলে পরবর্তী পেজে চলে যাবে। এই যে 11K, তাহলে এই গ্রুপটাতে ক্লিক করব। গ্রুপটাতে ক্লিক করার পর আপনারা এর অ্যাবাউট দেখতে পারবেন। এই যে নিচে আছে গ্রুপ ফর ডিসিশন মেকার অ্যান্ড ইন্ডাস্ট্রি প্রফেশনাল উইথ দ্য অ্যাকশন এক্সট্রিম আউটডোর sport for the European region network, discuss industry idea, issue and challenge. এটার নাম হচ্ছে স্পোর্ট ইউরোপ। তাহলে আমরা একটা গ্রুপ পেয়ে গেলাম। এই গ্রুপে মেসেজ করার কোনো অপশান আছে কিনা আমরা সেটা 3 ডটে ক্লিক করি, নেই। see more recommend, এটা আবার রিকমেন্ডে নিয়ে যাচ্ছে। এখানে পোস্ট করার অপশন তো থাকা উচিত। এই যে ওনার, ম্যানেজার সব কিছু দেখতে পারবেন এবং এখানে সব কিছু আপনি এ টু জেড পেয়ে যাবেন। এখানে একজন ম্যানেজার আছে এবং একজন ওনার আছে, কারণ এটি হচ্ছে ইলেকট্রিক ইন্টারন্যাশনাল প্রফেশনাল। কিন্তু আমাদের গ্রুপ দরকার কিসে, বাইক। এই যে বাইকের গ্রুপ আছে কিন্তু মেম্বার সংখ্যা কম। আমাদের পোস্ট করার অপশন থাকতে হবে।
এই যে 7K মেম্বার, এই গ্রুপে ক্লিক করে দিলাম। আমরা আগেও বলেছি আপনার প্রোফাইল ভেরিফাই থাকতে হবে, তাহলে পোস্ট করতে পারবেন। সাপোজ আমরা জয়েনে ক্লিক করলাম, উইথড্র মানে রিকোয়েস্ট উইথড্র করতে পারবেন। পোস্ট করার কোনো অপশন নেই। এই যে বাইকের ইমেজ আছে, এখানে বলছে আপনি ইভেন্ট ক্রিয়েট করুন, তাহলে প্লাস আইকনে ক্লিক করে একটা ইভেন্ট তৈরি করতে পারবে। তাহলে আমি আপলোড ইমেজে দিলাম, কিন্তু আমাদের দরকার একটি বাইকের ইমেজ। তাহলে এখানে চলে যাই, বাইক, মোটর সাইকেল দেই। যাই হোক, এরকম ভাবে আপনাকে ইভেন্ট ক্রিয়েট করতে বলবে। এটাই হচ্ছে এখানকার পোস্ট। যদিও আমরা এই গ্রুপে জয়েন হব না, আমি দেখাচ্ছিলাম শুধু। তাহলে আমি এখান থেকে উইথড্র করে নিই। এই যে উইথড্র হয়ে গেছে। এখন আমাদের লোকেশন জানার জন্য আমরা কি করব, ফিল্টারিং আছে, ফিল্টারিং এ এই যে গ্রুপের এখানে ক্লিক করে এখন ফিল্টারিং চলে আসবে। ফিল্টারিং কোথায় গেল? আমরা এইভাবে লোকেশন দিতে পারবো। গ্রুপ ফিল্টারিং আসতেছে না কেন? এই যে এই গ্রুপটাতে জয়েন করেছি, এটা উইথড্র করে নিন। উইথড্র। সাপোজ আমাদের প্রোডাক্ট কি, আমাদের প্রোডাক্ট হলো গুগল অ্যাডস এক্সপার্ট। এবার দেশ সোশ্যাল মিডিয়া মার্কেটিং। লিখে সার্চ দিলাম এবং আমাদের দরকার গ্রুপ, আমরা আমাদের প্রোডাক্ট শেয়ার করব। তাহলে আমাদের একটা প্রোডাক্ট দরকার। তাহলে আমরা চলে যাচ্ছি আমরা ক্যানভাতে। ক্যানভা ওপেন করার নাই, আমরা চলে যাব ক্যানভাতে এবং এখানে সার্চ দিব ইমেজ।
আচ্ছা আমরা খাড়া করি, যদিও আমরা এটা মোবাইল তো বুঝতেই পারছেন। একটা ইমেজ দিয়ে আমরা সব ধরনের গ্রুপে আমরা পোস্ট করতে পারি। এই যে এটাতে ক্লিক করে দেই, আরো অনেক ইমেজ আসবে। এত ধীরে আসলে, এই যে এটা পেয়ে গেছি, এটাই ভালো। ভালো একটা ইমেজ দরকার। দিয়ে দে, এটাই দিয়ে দে। অনেক সময় লাগে। Oh my god. এবং আমরা একটা ইমেজ দেই, অনেক সময় লাগে, এই জন্য আমি এটা ভালো লাগে না। তাহলে এখানে কি দেব? ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট। আর কোনো এডিট করব না, এখানে কিছু এটাই ডাউনলোড দিনে অত সময় দেওয়া গেলে। ডাউনলোড অপশন চলে এসেছে, এখন আমরা ডাউনলোড করে এখন আপনি যে কোনো জায়গায় পোস্ট করার জন্য রেডি আছেন।
মেম্বার সংখ্যা বেশি হলে এই যে 2 মিলিয়ন ভিউ পোস্ট, 2 মিলিয়ন মেম্বার, ভিউ এ নোট দেওয়া যায় নাকি দেখি। আচ্ছা, এখানে পোস্টও আছে, পোস্টের অপশান আছে, তাহলে আমরা একটা পোস্ট করে দেই। মার্কেটিং ডিজিটাল মার্কেটিং স্পেশাল, এই কটা ট্যাগ দিয়ে অ্যাড করে দেই। দিয়ে নেক্সট। এখন আমাদের ডেসক্রিপশন, টাইটেল সব কিছু দিতে হবে। এটা তাহলে টাইটেল দিলাম। অ্যাফিলিয়েট মার্কেটিং এক্সপার্ট দিয়ে আমরা কয়েকটা হ্যাশট্যাগ দিয়ে দেই। ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া, মার্কেটিং, সার্চ ইঞ্জিন মার্কেটিং, সবশেষে অ্যাফিলিয়েট মার্কেটিং। তাহলে আমাদের কাজ শেষ। এখন আমরা একটি পোস্ট করতে পারি। এরকম গ্রুপগুলো আপনি খুঁজবেন। তাহলে পোস্টে ক্লিক করে দিলাম এবং আপনি এই লিঙ্কগুলো রেখে দিতে পারেন। এই যে পোস্ট হয়ে গেছে, অ্যাড হয়ে গেছে। এরকম গ্রুপগুলোতে আপনি জয়েন করবেন যেখানে পোস্ট করার অপশান অটোমেটিক্যালি আছে। এই যে 3 মিলিয়ন সোশ্যাল মিডিয়া মার্কেটিং গ্রুপ,
এই রকম গ্রুপে আপনি জয়েন হবেন। এইরকম গ্রুপে পোস্ট করার অপশানগুলো থাকে। দুইটি গ্রুপে আমরা পোস্ট করে দিলাম। এটা জাস্ট মানে দিয়ে অ্যাড করে দিলাম এবং নেক্সট। বুঝেছি। এই যে পোস্ট অপশানে ক্লিক করে দিলাম। গেছে নাই। এটা কি? এই যে পোস্ট হয়ে গেছে। এখন প্রশ্ন হলো কি, যে আমরা গ্রুপগুলোতে পোস্ট করতে পারলে আমাদের অ্যাপ্রুভ করে নিবে হয়তো। এবং এগুলোতে এসে লিঙ্ক শেয়ার করবেন। গ্রুপ ছিল এবং ক্লায়েন্টের জন্য গ্রুপ ক্রিয়েট এবং জয়েন দুটাই করতে হবে। এবং আমার জন্য গ্রুপ ক্রিয়েটের পরে কভার ফটো এগুলো তো দিতে হবে, লাইক অ্যান্ড ফলো এগুলো দিতেই হবে। তিনটা ব্রাউজারে তিনটা লিঙ্কডইন অ্যাকাউন্ট তৈরি করবেন। মানে ক্লায়েন্ট আপনাকে বলতে পারে যে আপনি তিনটি ব্রাউজারে তিনটি লিঙ্কডইন অ্যাকাউন্ট তৈরি করুন, আমি ভেরিফাই করে দেব বা ভেরিফাই করার ডকুমেন্ট দিয়ে দেবেন। বুঝেছেন? তাহলে এটা তো ক্লায়েন্ট আপনাকে বলে দিবে। আমরা অবশ্যই লিঙ্কডইন অ্যাকাউন্ট একটা তৈরি করতে পারলে তিনটিও করতে পারবো এবং ওই রিলেটেড গ্রুপ বানাতে হবে। এবং সব অ্যাকাউন্টে গ্রুপ অ্যাড, আগের অ্যাকাউন্টে যে গ্রুপ অ্যাড হয়েছিল সেই গ্রুপগুলো বাদে অন্য অ্যাকাউন্ট থেকে অন্য গ্রুপ অ্যাড হবেন। সেটা তো ঠিকই, যেমন এখানে আমরা গ্রুপে অ্যাড হয়েছে, সেখানে অন্য অ্যাকাউন্টগুলোতে এরকম গ্রুপে জয়েন হব। বুঝেন নাই? এখন অন্য লিঙ্কডইন অ্যাকাউন্ট বানানোর জন্য আপনার কি সাপোজ আমরা মোবাইল থেকে দেখাচ্ছি, যেমন এই যে এখানে কি হলো, সার্চ নাই, এরকম প্লে স্টোরে এসে নতুন ব্রাউজার কি করতে হবে,
নতুন ব্রাউজার ইনস্টল করে ওখানে একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট খুলবেন। এরকম 3টা ব্রাউজার ইনস্টল করে লিঙ্কডইন অ্যাকাউন্ট খুলতে হবে। পিসিতে কাজ করলে আমরা তাই করব, এবং ইভেন্ট টাইম ফিক্সড করে দিতে হয়, কতদিন চলবে ইভেন্ট সেটা তো আমি জানি। যখন আপনি একটা ইভেন্ট ক্রিয়েট করবেন তখন ওরা বলে দিবে যে আপনি এই ইভেন্টটা কতদিন রাখতে চান, সেখানে আপনাকে টাইম সিলেক্ট করে দিতে হবে। তারপর আমরা এসব ডিটেলস দেখাচ্ছি। আপনি বুঝতে পারেন এবং অন্যকে বোঝাতে পারেন। এখানে একটা জিনিস আসতেছে, অ্যাড প্রোফাইল সেকশন। তাহলে এবার আমি সার্ভাইভ দেই। এগুলো হয়তো অটোমেটিকই থাকে। তারপর আমরা দেখাচ্ছি ইভেন্ট। ক্রিয়েট পোস্টে ইভেন্ট থাকে, এই যে ইভেন্ট। আমার ইভেন্টগুলো এখানে আছে, দেখেন। ক্রিয়েট পোস্টে ক্লিক করলে এটা পোস্টের সাথে সাথে ইভেন্টও হয়ে যাবে। আমার এখানে হয়তো এই অটোমেটিকই দেওয়া হয়েছিল। পেন আইকনে ক্লিক করে দেখি। এই যে ইভেন্ট, এই যে সেভ। এগুলো হচ্ছে ইভেন্ট। 1 অ্যাটেন্ডি। পোস্টের সময় ওই পোস্টটা তারা ইভেন্ট হিসাবে নেয়। বিজনেস পেজে পরে বিজনেস পেজে নিচে ইভেন্টে ক্লিক। তাহলে আমরা বিজনেস পেজে চলে যাই। পেজ কিভাবে পাবেন? প্রোফাইলে ক্লিক করলে নিচে পেজ শো করবে। এই যে দেখুন নিচে বিভিন্ন অপশানে ক্লিক করতেছে। এটা জুম করে নিই। এই যে ডিএম লাইভ কোড,
যে হয়ে গেছে। এই যে ইভেন্ট টু ফলোতে ক্লিক করবেন, তাহলে দেখুন এখানে ইভেন্ট চলে এসেছে। ইভেন্ট করার জন্য নাম সার্চ দিতে হবে। আমি সাপোজ একটা নাম সিলেক্ট করলাম, ইভেন্ট 1, ডিএম লাইভ কোর্স। কিন্তু আমরা ইভেন্ট কি তৈরি করব পোস্টের মাধ্যমে, এখানে তো নাই। এটা তো ইনভাইট। আচ্ছা, ক্রিয়েটে ক্লিক করি। এই যে ইভেন্ট, ক্রিয়েট অ্যান ইভেন্ট, দেখতে পাচ্ছেন একটা ইভেন্ট তৈরি বা পোস্ট এই যে আপলোড ইমেজ। তাহলে ইমেজটা কিন্তু পেয়ে গেছে। দেখতে পাচ্ছেন ইভেন্টে ইমেজ কিন্তু নিয়ে নিছে, আর করতে হবে। এই যে দেখুন ইভেন্টে অল্টার টেক্সটও আছে, তাহলে আমরা ট্যাগ দিতে পারবো। দিয়ে অ্যাপ্লাই ক্লিক করলাম। দেওয়ার পরে এখানে দেখুন ইভেন্টের নাম সোশ্যাল মিডিয়া মার্কেটিং এক্সপার্ট, টাইম জোন অটোমেটিক নিয়ে নিবে, স্টার্ট এবং ইন্ড ডেট। দেখছেন আপনি এই টাইমের মধ্যে আপনার ইভেন্টটি শেষ হয়ে যাবে। 8 তারিখ দেখাচ্ছে, 16 তারিখ 8 মাসের 5টা থেকে শুরু করে ইন ডেট দেখাচ্ছে। তাহলে আমরা 16 তারিখে শুরু করলে কবে শেষ করব? সাপোজ আমি 31 দিয়ে দিলাম। দিয়ে আমরা ইভেন্টের লিঙ্ক, তার আগে আমরা ডেসক্রিপশানটা দেই। এই যে নামটা সিলেক্ট করে দিব। দেওয়ার পরে ইউজ ইন রেজিস্টার এটা অন করে দিব। দিয়ে এক্সট্রিম ইভেন্ট লিঙ্ক হিসাবে আমরা অন্য একটা লিঙ্ক দিয়ে দেব। ফাইবারের লিঙ্কটা দিয়ে দেই। তাহলে আমি ফাইবারের লিঙ্কটা দিয়ে দিয়েছি। আমি ডেসক্রিপশানটা আমার দরকার, আরও পোস্ট করতে হবে। এই যে ইভেন্ট হয়ে গেছে, পোস্ট হচ্ছে না। পলিসি লিঙ্ক,
তাহলে একটা দিয়ে দে www.bm live course 32.com এবার নিবে এই যে নেক্সট আসার পর ডেসক্রিপশনটা দিয়ে দেবেন। এই যে পোস্ট, তাহলে কিন্তু আমরা এইভাবে ইভেন্ট তৈরি করতে পারবো এবং পোস্ট করতে পারবো। ইনভাইট আসছে, আপনি চাইলে ইনভাইট করতে পারবেন। এখন এখানে লোকেশন দিয়ে আসছে নাকি দেখি। এগুলো তো আমার যাদের ইনভাইট করা হয়েছে। না আসেনি। ইনভাইট করে দিলাম। এই যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এটাই একটা মনে করে ধরুন প্রোফাইল, বুঝলেন না? শেয়ার করতে পারবেন, সেন্ড ইন মেসেজ। তাহলে কাকে শেয়ার করবেন নাম লিখে সার্চ দেন। এরা যদি আপনার প্রোফাইলে থাকে তবে শেয়ার করতে পারবেন। নাই, একজনকে শেয়ার করে প্রোফাইলে তো আছে, ইনভাইট করা হয়েছে। কিছু নয় তো, বুঝেননি? তাহলে লোগো এগুলো দিতে পারবো। এখন প্রশ্ন হলো ইনভাইট কানেকশনে ক্লিক, লোকেশন, কারেন্ট কোম্পানি, এক্সাম্পল ফাইবারে ক্লিক, দে ইনভাইট, ইভেন্ট শেয়ার, ইভেন্ট ভোট দেবে ইয়েস অর নো। এখন আমরা ইভেন্টেই ভোট সিস্টেম, এটা আমি চোখে পড়লো, মানে ক্রিয়েট পুলে ক্লিক। এখন আমরা পেজে চলে যাই।
কারা কারা আপনাকে ভোট দিল আপনি দেখতে পারবেন। এটা কিন্তু খুবই আশ্চর্য একটি। তাহলে ক্রিয়েটে ক্লিক করলাম। পোল আছে তো নাকি, কোথায় নাই? পোল থাকতে হবে তো। আচ্ছা পোল নিচে দেখি, নাই তো। আচ্ছা পেজের পোস্টে ক্লিক করি। পোল তো থাকা উচিত। আচ্ছা প্রোফাইলে দেখতে হবে। প্রোফাইলে দেখি। পোল, পোলো একটি পোস্ট, বুঝেননি? ক্রিয়েট পোস্ট, এই যে ক্রিয়েট এ পোল চলে এসেছে। এখন পোলে কি করছেন, আপনার করছেন কি? অনেক সময় করছেন এখানে দেওয়া থাকে। পোলে ক্লিক করে করছেন অপশন 1 ইয়েস, নো। তাহলে এখানে কোশ্চেন দেওয়া আছে ইয়েস অর নো। অপশন 1 এ দিবেন ইয়েস, এখানে দিবেন নো। আরো অপশন দিতে চাইলে এই যে অ্যাড পুলে ক্লিক করুন। তাহলে এখানে দেই এক্সপার্ট। এখন ডিউরেশন 1 উইক দেওয়া আছে, আপনি চাইলে 2 উইক দেন। এখন হলো এই যে এই কোশ্চেনটা দিয়ে ডানে ক্লিক করুন। এই যে কোশ্চেন শো হয়েছে দেখুন, ইয়েস নো এক্সপার্ট। এখন আপনি ডেসক্রিপশন দেন। দিয়ে পোস্ট করে দিলাম। তাহলে আমাদের পোলটি পোস্ট হয়ে গেছে। কোথায় গেল দেখাতে পাচ্ছি না। আচ্ছা আমরা একটু রিফ্রেশ করি, রিফ্রেশ করলে পেয়ে যাব।
আমরা টাইমার দিয়েছি 2 উইক, 2 সপ্তাহের মধ্যে আপনি কিছু রেজাল্ট পাবেন। তাহলে আমরা পুল তৈরি করতে পারবো তো নাকি? খুব সহজ একটা জিনিস, জাস্ট আপনি কিসে এক্সপার্ট না কি করাবেন সেটা দিয়ে দিবেন। আমরা দেখতে পেলাম না পুলের ইয়েস নো অ্যান্ড মেবি ইভেন্ট কেমন হয়েছে তাদের প্রশ্ন দিলেন আর কি, তারা জানাবে কেমন হয়েছে, ডিউরেশন কতদিন চালাবেন এবং পোল পোস্ট হবে ইভেন্ট, তখন তারা জানাবে ইয়েস নো মেবি ইটস, এরকম আর কি। কোয়েশ্চেনটা পাই নাই আমরা। অ্যানালাইটিক্স হাইলাইট ভিজিট 3, অ্যানালাইটিক হাইলাইট এটাও আছে। এই যে অ্যানালাইটিক্স 157 পোস্টে ইমপ্রেশন 157, শো অল অ্যানালাইটিক্স। এই যে 157 ইমপ্রেশন, 16 জন ফলোয়ার, 4 প্রোফাইল ভিউ, 30 সার্চ অ্যাপিয়ারেন্স প্রিভিয়াস উইক, সব আছে। অ্যানালাইটিক্স এটা সহজে দেখতে পারবেন, কোনো প্রশ্ন নাই। তাহলে এটা আমরা পারবো তো নাকি? এখন বলছে অ্যানালাইটিক্স লোকেশন কোম্পানি সিলেক্ট সি, হোমে গো এবং ডিটেলসে ক্লিক। হোম 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 তো এখানে আছে, এই যে হোমে ক্লিক করার পর ডিটেলস, আমরা এখনো একটা আর্টিকেল পোস্ট করি নাই, করে দেব ইনশাল্লাহ। পোল পোস্ট কেন করে? এতে ফলোয়ারও আসে। ডিটেলস কোথায়? আচ্ছা যাই হোক, ডিটেলসে ক্লিক করে কোথায় যেতে বলছি সেটা দেখি। আস্কড কোয়েশ্চেন, আস্কড এ কোয়েশ্চেন, একটা কোয়েশ্চেন দিতে পারি। আস্কড কোয়েশ্চেন, asked question, discover more, আচ্ছা আমরা asked question প্রোফাইলে পাই নাকি দেখি।
আচ্ছা, এটা আমরা পেলাম না, পোল তো দিয়েছি। এখন বলতেছে অ্যাটেন্ডেন্স স্লিপ। পোস্ট তৈরি করার জন্য স্টার্ট পোস্টে ক্লিক করে কনভারসেশন ইন দিস ইভেন্টে ক্লিক। পোস্ট দিবেন কনভারসেশন। আচ্ছা, পোস্ট ক্রিয়েট পোস্ট। এটা তো ইমেজে নিয়ে যাবে। ইভেন্ট তো আমরা তৈরি করেছি, আবার কনভারসেশন ইভেন্ট। ও মানে কনভারসেশন দিয়ে একটা ইভেন্ট তৈরি করবেন। ক্লায়েন্ট রিলেটেড ইভেন্ট গ্রুপ অ্যাড এবং হোম থেকে ইভেন্টে ক্লিক করে ক্রিয়েটে ক্লিক করে ইভেন্টের নাম এগুলো আমরা দিয়েছি। এবং ব্রডকাস্ট লিঙ্ক দিবেন, এবং লিঙ্ক দিতে হবে, অরিজিনাল টাইম জোন দিবেন, এগুলো তো দিতে হবে কমন। ডেসক্রিপশন তো দিতে হবে, হ্যাশট্যাগ দিবেন, স্পিকার সার্চ নাম দিবেন স্পিকারে, এবং টিকটিং ওয়েবসাইট দিবেন, ওয়েবসাইটের লিঙ্ক তো দিতে হবে, ক্লায়েন্টের ওয়েবসাইটের লিঙ্ক দিবেন। পাবলিক or private logo banner ad, share post other text, হ্যাশট্যাগ দিবেন। পোস্ট শেয়ার করার সময় হ্যাশট্যাগ দিয়ে পোস্ট করবেন। পোস্টের পরে আমার লিঙ্কডইন অ্যাকাউন্টে পোস্ট করো এবং পরে দেখে যে কোনো ব্যক্তিকে আচ্ছা, এটা বাদ দেন। ইভেন্ট শেয়ারে ক্লিক, পোস্ট শেয়ার ইভেন্ট ক্রিয়েট এবং সার্চ ইভেন্ট সিলেক্ট ক্লায়েন্ট রিলেটেড কান্ট্রি সিলেক্ট সার্চ। অবশ্যই ক্লায়েন্ট যে লোকেশন সেই লোকেশনেরই দিব, বুঝলেন নাই? এখন পালা হলো যে আমরা একটা আর্টিকেল পোস্ট করব। রিও রাইটে যাচ্ছি, এখানে গিয়ে সার্চ দিব সোশ্যাল মিডিয়া মার্কেটিং, জেনারেট এগুলো কপি করুন, কপি। এখন আমরা একটা আর্টিকেল সব প্রোফাইলে পোস্ট করে দেব। পোস্ট কোথায় গেল? নিচে আসছে না।
ক্রিয়েট পোস্ট, পোস্টে 4টি অপশান থাকে। ডকুমেন্ট পোস্ট, ক্রিয়েট পোল, এটাতে ইভেন্ট নাই। তাহলে পেজে যাই, সরি পেজ, পেজ পোস্টে ক্লিক করুন। এখানে তো অপশান নেই, পোস্টে ক্লিক করে দেখি, নাই, এখানেও নাই। তাহলে ফর বিজনেস গ্রুপ আছে কিন্তু দেখতে পাচ্ছি না। গ্রুপে ক্লিক, এই যে এখানেও পোল আছে, দেখছেন? করছেন কি দেই, অপশান ইয়েস, নো, অ্যাড অপশান, এক্সপার্ট, টু উইক, ডান। পোস্ট, যাই হোক আমরা ক্লাস শেষ করে দিচ্ছি। আপনার সবাই ভালো থাকবেন। আগামী ক্লাসে আবার দেখা হবে ইনশাল্লাহ নতুন কোনো সাবজেক্ট নিয়ে এবং নতুন কোনো বিষয়ে। তাহলে আপনারা সবাই এতদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।